হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিকায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা বলবো যে বৈশাখ মাসে সামনে আসছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া আপনারা কোন দিন পালন করবেন এবং এই দিন কী কী করবেন, কী কী করবেন না, সব বিষয়ে আপনাদের জানাবো। এবং অক্ষয় তৃতীয়ার যে কত মাহাত্ম্য রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে, যদি আপনারা জানেন তো আপনারা সকলে অক্ষয় তৃতীয়া পালন করবেন মাহাত্ম্যগুলো জানলে। তো সেই সব নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর নিত্য ভিডিও দেখার জন্য। তো আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম প্রশ্ন প্রশ্নের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। হারি বল। তো দেখুন বন্ধুরা, এই বছর 2025 সালের এই যে বৈশাখ মাস, এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল, অর্থাৎ এই যে এপ্রিল মাস এখন চলছে 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ পড়েছে অক্ষয় তৃতীয়া। বেশিরভাগ জায়গায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আমাদের বৃন্দাবনেও কিন্তু এই 30 তারিখে পালিত হবে। তো এই দিনে এত মাহাত্ম্য রয়েছে। তো আগে আগে আপনাদেরকে এখন সেই মাহাত্ম্যগুলো আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য রয়েছে এবং আপনারা এই দিন কী কী পালন করবেন। তো সেই সব বিষয়ে আপনাদের আজকে জানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয়া এত মাহাত্ম্য রয়েছে। দেখুন, এই দিনে কতগুলো কাজ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়া হলো কি না, এটা হিন্দু পঞ্জিকা যে বৈশাখ মাস, সেই শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এবং এই সময় কি হয়েছিল, এটা হিন্দু এবং যে জৈন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এবং এই দিনে যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এই জন্য এই দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী। এছাড়া বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা করেছিলেন। এবং এই দিনেই সত্যযুগ, অনেকে বলে সত্যযুগ শুরু হয়, অনেকে বলে ত্রেতা যুগ শুরু আসে। যখন প্রতি বছরেই তো অক্ষয় তৃতীয়া আসে, তো কোনো এক সময় সত্যযুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে এবং ত্রেতা যুগেরও যখন সূচনা হয়েছিল তখন সে অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু শুরুটা হয়েছিল। এছাড়াও এই দিনে রাজা ভগীরথ কী করেছিলেন, গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন, নিয়ে এসেছিলেন। আর এই দিন দেখুন যে কুবেরকে বলা হয় ধন সম্পদের দেবতা। তো কুবের কী করে এত ধন সম্পদের ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন না, তিনি মহাদেবের তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে কুবেরকে অনেক ঐশ্বর্য দান করেছিলেন এবং তিনি হয়েছিলেন যে কোষাধ্যক্ষ। মানে আমরা অনেকে কুবের, মা লক্ষ্মী পুজো করে থাকে না ধন সম্পদের জন্য। তো তিনি কী হয়েছিল, এই দিন তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু কুবের লক্ষ্মী লাভ হয়েছিল। আর এই জন্য কী হয়, এই দিন বৈভব লক্ষ্মী পুজো করা হয়। এই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু বন্ধুরা বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আর এছাড়াও এই দিনে কী হয়, পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ কাজ শুরু হয়। আর দেখুন, অক্ষয় শব্দের অর্থ হলো কি, যা ক্ষয়প্রাপ্ত হয় না। অর্থাৎ আপনি এই দিনে যা কাজ করবেন, যদি পুণ্য কাজ যে সমস্ত করবেন সেগুলো যেমন অক্ষয় হয়ে থাকবে, আপনি যদি পাপ কাজ করেন সেগুলোও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তার জন্য বন্ধুরা আপনাদের ভেবেচিন্তে কিন্তু এই দিনে কাজ করতে হবে, সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই দিনে। তারপর আপনি এই দিনে করতে পারেন সবথেকে যে ভালো বৈশাখ মাসের যে শ্রেষ্ঠ ব্রত, যে প্রাতঃস্নান। প্রাতঃস্নানের যে এত ভূমিকা রয়েছে, 3 থেকে 6টার মধ্যে যে প্রাতঃস্নান, বন্ধুরা আমরা প্রাতঃস্নানের একটা ভিডিও দিয়েছি বৈশাখ মাসের মাহাত্ম্য, আপনারা সেটা দেখে নেবেন। তো সেখানে রয়েছে বৈশাখ মাসের কত মাহাত্ম্য। আর এসব তুলসী জল দান, অর্থাৎ আপনারা এই দিনে যে অক্ষয় তৃতীয়ার দিনে 30শে এপ্রিল আপনারা সকালবেলা উঠে প্রাতঃস্নান করে নেবেন এবং মঙ্গল আরতি করবেন। এই দিন বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তুলসী মহারানীকে জল দান, তুলসী পরিক্রমা, তুলসী সেবা এগুলো করবেন। ভগবানের সেবা, ভগবানের সুন্দর করে শৃঙ্গার, ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন এই দিনে। এবং কত রয়েছে বন্ধুরা, আপনার ভগবানের মন্দিরে যাবেন, আরতি দর্শন করবেন, ভগবানের এত অপূর্ব শৃঙ্গার, আপনার বাড়িতেও ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন এবং মন্দিরেও গিয়ে আপনারা ভগবানের এত সুন্দর অপূর্ব শৃঙ্গার দর্শন করতে পারেন। কারণ এই দিনে আবার কী হয়, চন্দন যাত্রা শুরু হয়, যে 21 দিন ব্যাপী যে চন্দন যাত্রা, অনেক মন্দিরে হয় 7 দিন, কোথাও 10 দিন, অর্থাৎ 21 দিন কিন্তু ভগবানকে চন্দন লেপন করা হয়। আর এই দিন থেকে আবার নৌকা বিহারও শুরু হয় অনেক জায়গায়, অনেক মন্দিরে হয় দেখবেন 5 দিন, মায়াপুরে যেমন হয় 5 দিন, অনেক ইস্কন মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণের নৌকা বিহার হয় এই দিন। কিন্তু এটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। তো আপনারা দর্শন করতে পারেন, যদি আপনাদের নিকটবর্তী কোনো ইস্কন মন্দির থাকে আপনারা গিয়ে কিন্তু সেই এত সুন্দর দিব্য দর্শন আপনারা করতে পারেন। আর আমরা এই দিনে ভগবানের চন্দন শৃঙ্গার আপনাদের দর্শন করাবো বৃন্দাবন থেকে। আর এছাড়াও বন্ধুরা এই দিনে আরও কী কী কাজ হয়েছিল আমরা সেগুলো আপনাদেরকে এখন বলবো। তো দেখুন কত মাহাত্ম্য রয়েছে অক্ষয় তৃতীয়া। তো আপনারা যদি এই দিনে প্রাতঃস্নান, ভগবানের সেবা পুজো যদি করেন, শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং আপনার যে পিতৃপুরুষরা রয়েছেন সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি আপনি তর্পণ করেন, অর্থাৎ সেদিন ওনাদের উদ্দেশ্যে যদি শ্রাদ্ধ এইসব তর্পণ করেন, আর আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন, এই 5টা ক্রিয়া যদি আপনি করেন, এই 5টা ক্রিয়া, তাহলে বন্ধুরা কিন্তু আপনি কী হবেন না, নরক আপনাকে যেতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, আপনি অক্ষয় পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং
মোক্ষ লাভ করতে পারবেন। হারি বল। তো দেখুন বন্ধুরা কত মাহাত্ম্য রয়েছে। আর এছাড়াও বন্ধুরা বলা হয় যে এই দিনে বৈদিক এটা শাস্ত্রেও রয়েছে এবং মানুষের সকলের বিশ্বাস যে এই পবিত্র তিথিতে কোনো যদি শুভ কাজ করা হয় তাহলে কিন্তু সেটা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এবং এই দিনে কী হয় যে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে 4 ধাম রয়েছে, এখানে কী হয় বন্ধুরা দেখুন 6 মাস তো মন্দির বন্ধ থাকে। এমনিতে দেখুন যে গোটা ভারতবর্ষে যদি 4 ধাম বলা হয় তাহলে বলা হয় বদ্রীনাথ ধাম, পুরী ধাম, আর দ্বারকা ধাম এবং রামেশ্বরম। কিন্তু এমনিতে উত্তরাখণ্ডে যে 4 ধাম রয়েছে কেদার, বদ্রী অর্থাৎ কেদারনাথে যে ভগবান ভোলানাথ থাকে কেদারনাথ, এবং বদ্রীনাথে বদ্রীনারায়ণ, গঙ্গোত্রীতে গঙ্গাদেবীর মন্দির রয়েছে, যমুনোত্রীতে যমুনা মায়ের মন্দির রয়েছে। তো এইগুলো যে 4 ধাম মন্দির এগুলো বন্ধ থাকে 6 মাস। এটা কবে বন্ধ করা হয় দেখুন, যে ভাতৃদ্বিতীয়া হয় অর্থাৎ কালী পুজোর পরে যে ভাতৃদ্বিতীয়া হয় সেদিনে কী হয়, একটা অক্ষয় প্রদীপ জ্বালানো হয় সেখানে, এবং তারপর মন্দিরের দ্বার কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই অক্ষয় তৃতীয়াতে বৈশাখ মাসে কিন্তু এই দিনে দ্বার উন্মোচন করা হয়, দ্বার খোলা হয় এবং সেই প্রদীপ কিন্তু জ্বলতেই থাকে। সেজন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সে দিব্য দর্শনের জন্য যায়। আর এই সময় কিন্তু অনেকে এই 4 ধাম যাত্রা করে। তো আমাদের বন্ধুরা আমাদের ভিডিওতে দেখুন বৃন্দাবনে সবার পক্ষে তো কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে উত্তরাখণ্ডে এটা যাওয়া সম্ভব নয়। তো আমাদের বৃন্দাবনেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতার যে দূরে যেতে কষ্ট হয়ে বলে বৃন্দাবনে প্রকট করেছিলেন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। আমরা সেই নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা সেটা দর্শন করতে পারেন। তাহলেই কিন্তু আপনাদের যে 4 ধামের যে দর্শনের ফল সেটা বাড়ি বসেই লাভ করতে পারবেন। হারি বল। তো দেখুন বন্ধুরা আরও রয়েছে। তো দেখুন যে আপনারা দেখলেন তো যে কেদার, বদ্রীর দ্বার তো বন্ধ থাকে, কারণ দেখুন এই সময় কী হয় ওখানে এমনিতে ঠান্ডা অনেক বেশি হয়। আর এই সময় আমাদের যেহেতু এদিকে আমাদের দেখুন পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের এই সাইডে কী হয় গরমটা যখন এই সময় বেশি, ওদিকে কিন্তু এত গরম নেই, তার জন্য এই সময় কিন্তু অনেকে দর্শনের জন্য যায়। তো এইগুলো রয়েছে। আর অক্ষয় প্রদীপটা অনেকে দেখতে পায় দেখুন যে 6 মাস আগে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 6 মাস পরেও দেখুন বন্ধুরা কেমন অক্ষয় প্রদীপ, যেহেতু এটা অক্ষয় দ্বীপ। তো এছাড়া আরও রয়েছে এই অক্ষয় তৃতীয়াতে কী বলা হয় যে এই তিথিতে যদি কেউ সোনা বা রূপার গয়না কেনে তাহলে বলা হয় খুব শুভ হয়, একটা শুভ যোগ তৈরি হয়, বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। তো এইসব বিষয়গুলো রয়েছে অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আপনারা এই সমস্ত বিষয়গুলো করবেন। এছাড়াও বলা হয় যে যুধিষ্ঠির অর্থাৎ পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তো ওনাদের তো খুব কষ্ট হচ্ছিল, তো তিনি সেই সময় সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন। তো সূর্যনারায়ণ কী করেছেন, একটা অক্ষয় পাত্র দান করেছিলেন। তো ওনারা কী করতেন, সেই পাত্রে রান্না করতেন এবং প্রতিদিন প্রসাদ পেতেন। আর দেখুন এমনিতে কী হয়েছিল, পঞ্চপাণ্ডবকে ভগবান শ্রীকৃষ্ণ তো খুব ভালোবাসতেন, কারণ পাণ্ডবরা ছিলেন ধর্মের পক্ষে আর কৌরবরা ছিল অধর্মের সাথে। তো পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ছিলেন। তো তিনি কী করতেন দেখুন, যেহেতু অক্ষয় পাত্র দান করেছিলেন দ্রৌপদীকে, এই বিষয়টা যুধিষ্ঠির জানতে পেরেছিলেন। এবং একদিন কী হয়েছিল না, দ্রৌপদী কী করেছিলেন বলা হয়েছিল, এবং যে যদি রান্না তো করা হবে এবং সে অক্ষয় পাত্রে যে খাবার অবশিষ্ট থাকবে যদি দ্রৌপদী খাবার গ্রহণ করে নেয় তাহলে কিন্তু তখন আর কেউ ভোজন করতে পারবে না। দ্রৌপদী যতক্ষণ না খাবার গ্রহণ করবে ততক্ষণ সে অক্ষয় পাত্রে যে ভোজন থাকবে বা যে রন্ধন করা হবে সেটা কিন্তু জগৎবাসী সমস্ত বিশ্ববাসীও যদি তবুও কিন্তু শেষ হবে না সে অক্ষয় পাত্রের খাবার। তো একবার কী হয়েছিল, দ্রৌপদী খাবার গ্রহণ করে নিয়েছিল, দুর্যোধন তো খুব খারাপ, তো অধর্মের পক্ষে। তো তিনি এই বিষয়টা জানতে পেরে দুর্বাসা মুনি এসেছিলেন তার পাশে একটা নদীতে স্নান করার জন্য তার অনেক শিষ্যদেরকে নিয়ে। তো তিনি কী করেছিলেন, তিনি বলেছিলেন এই বিষয়টা এবং দ্রৌপদীর কাছে বলেছিলেন ওখানে গিয়ে প্রসাদ পাওয়ার জন্য। তো এনারা তো ভাবলেন, তো তাহলে চিন্তায় পড়ে গেলেন যে কী করবে, দ্রৌপদীর তো খাওয়া হয়ে গেছে, আর তো কোনো খাওয়ার অবশিষ্ট নেই। আর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সব জানতে পারেন। তো তিনি দ্রৌপদীকে সখী মনে করেন, কারণ দ্রৌপদী একবার কী করেছিলেন, ভগবানের আঙুল কেটে গিয়েছিল, রক্তপাত হচ্ছিল, তখন দ্রৌপদী কিন্তু সে ভগবানের আঙুলে কী করেছিলেন, তার ওড়না থেকে ছিঁড়ে একটা কাপড় জড়িয়ে দিয়েছিলেন। তো ভগবানের যেহেতু হাতে রক্তপাত বন্ধ হয়েছিল, আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই বন্ধুরা কিন্তু হয়েছিল যে দ্রৌপদীর বস্ত্রহরণ, এই যে ঘটনাটা হয়েছিল। তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অনেক কাপড়, টন টন কাপড় দিয়ে দ্রৌপদীকে কিন্তু লজ্জা নিবারণ করেছিলেন। দ্রৌপদী 2 হাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন, হে মধুসূদন, হে গোবিন্দ তুমি রক্ষা করে, হে কেশব, এরকম গোবিন্দকে 2 হাত তুলে ডেকে প্রার্থনা করেছিলেন। এবং তখন গোবিন্দ কী করেছিলেন, প্রথমে 1 হাত দিয়ে তো তিনি লজ্জা নিবারণ করছিলেন, 1 হাতে ডাকছিলেন, যখন 2 হাত তুলে তিনি ডাকলেন, পূর্ণ সমর্পণ করলেন ভগবানের কাছে, তখন ভগবান দ্রৌপদীকে রক্ষা করলেন এত কাপড় দিয়ে। তো সেটা দেখে তো সবাই অবাক। তো এই ঘটনাটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেই হয়েছিল। আর যে ঘটনা আপনাকে বলছিলাম যে দুর্বাসা মুনির ব্যাপারটা, তো কী হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী তিনি জানতে পারলেন এবং তিনি এসে বললেন দ্রৌপদীকে যে তোমার পাত্রে কোনো ভোজন অবশিষ্ট আছে। তো তখন দ্রৌপদী বললেন, তো আমরা সবাই তো প্রসাদ পেয়ে নিয়েছি, কী হবে এখন, বলে তুমি ভালো করে দেখো কিছু আছে কিনা, একটা দানাও থাকলে হবে। তো তখন দ্রৌপদী ভালো করে দেখলেন যে সেখানে অন্যের একটা দানা কিন্তু ছিল। এবং যখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এই দানাটাই আমাকে দাও, তখন দ্রৌপদী সেটা দেওয়ার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ সেটা গ্রহণ করলেন এবং এমন একটা নিখুঁত নিলেন, তখন কী হলো
ভগবানের তো পেট ভরেই গেল এবং দুর্বাসা মুনি সবার শিষ্যদের উপর দেখে উঠছে, সবার এত পেট ভরে গেছে, সবাই ভাবছে কী ব্যাপার, আমরা তো স্নান করে এখন দ্রৌপদীদের ওখানে পাঞ্চপাণ্ডবের ওখানে যাওয়ার কথা ছিল, আমাদের সবার কী করে পেট ভরে গেল, আমরা তো এখনও খাবারই খাইনি, তাহলে কী হবে, আমরা তো ওখানে গেলে কিছুই খেতে পারবো না, তাহলে তো পঞ্চপাণ্ডবকে অমান্য করা হবে, ওনাদেরকে অবজ্ঞা করা হবে, তাহলে একজন কোনো দূতের মাধ্যমে এই খবরটা পাঠিয়ে দাও যে আমরা আজকে যাব না। এই বলে তারা কিন্তু এলেন না, তারা অন্য রাস্তায় চলে গেলেন। আর এদিকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই লীলাটা করলেন। তাই বলা হয় বন্ধুরা যে আমরা যদি বিপদে ভগবানকে ডাকি, ভগবান কিন্তু সর্বদা আমাদের সাথে থাকেন। তা আমাদের সেটা বুঝতে হবে, আমি ভগবানকে পূর্ণ সমর্পণ করতে হবে ভগবানের কাছে, ভগবানের সাথে জড়িত থাকতে হবে, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে পাশেই পাবেন। কারণ ভগবান দেখুন মানুষের সাহায্য উপকার করার জন্য ভগবান তো তৈরি আছেন, তো আমরাই ভগবানকে ডাকি না, আমরাই ভগবানের প্রতি মানুষের বিশ্বাস বা শ্রদ্ধা ভালোবাসা সঠিকভাবে নেই, তার জন্য এইসব ঘটনাগুলো হয়। কিন্তু যারা ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ করেছেন, নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন, ভগবানের সাথে জড়িত আছেন, ভক্তিপথে নিজেকে আরও অগ্রসর করে যাচ্ছেন, তারা কিন্তু অনেক সময় ভগবানের লীলা তো এরকম বুঝতে পারে। তো দেখুন বন্ধুরা, এই যে আপনার অক্ষয় তৃতীয়ার দিনে কত কিছু ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে সমস্ত কাজ আপনি এখানে করবেন ভেবেচিন্তেই কিন্তু করবেন। ভগবানের যে সম্পূর্ণ কাজ, আপনি গোমাতার সেবা করাতে পারেন, হ্যাঁ, বা যে অন্য যারা ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাদেরকে অন্নদান করতে পারেন। আরেকটা ঘটনা হয়েছিল, এক সময় কী হয়েছিল, এক ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন অনেক কৃপণ ছিলেন তিনি, কিন্তু তার যে ব্রাহ্মণ পত্নী তিনি কী করেছেন, একবার একজন ক্ষুধার্ত ব্যক্তি তাদের কাছে এসেছিলেন, তো তিনি সেদিনে ছিল অক্ষয় তৃতীয়া, এবং সেই ব্রাহ্মণ তো কৃপণ ছিলেন ঠিকই, কিন্তু তিনি তার স্ত্রী যখন সেই ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করেছেন তখন তিনি বারণ করেননি, তিনি মানা করেননি, তিনি এমনি ভাবলেন যে ঠিক আছে ওনার স্ত্রী দিচ্ছেন, ঠিক আছে, তো তিনি দিয়েছিলেন। তো সেই যখন সেই ব্রাহ্মণ, যে কৃপণ ব্রাহ্মণ যখন দেহত্যাগ করলেন, যখন তাকে কিন্তু অনেক খারাপ কাজ করেছেন, কৃপণ, কাউকে তো কিছু দিতেন না, এমনিতে খুব ক্রোধী ছিলেন, তো যখন তার দেহ ত্যাগ হয়, দেহ ছাড়লেন, তখন কী হলো, তখন তাকে নরকে নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই সময় তার বিচার করা হলো যে ইনি কী কী ভালো কাজ করেছেন। তখন সে বিচারে দেখা হলো যে তিনি একটা ভালো কাজ করেছেন কি না, অক্ষয় তৃতীয়ার দিনে তার স্ত্রী একজন ক্ষুধার্তকে অন্নদান করেছিলেন এবং তিনি সেটাতে বাধা দেননি। তো সেই ভালো কাজটার জন্যই কিন্তু তার নরক যেতে হলো না, আর তার কিন্তু তিনি স্বর্গ লাভ করলেন। তো দেখুন কত মাহাত্ম্য রয়েছে বন্ধুরা এই দিনে। তো আপনারা এই দিনে কিন্তু গোমাতার সেবা করতে পারেন, আর যারা কোনো ধামে যাবেন সেখানে ধামে বৈষ্ণব সেবা করাতে পারেন, তারপর কোনো মানুষকে জল দান করতে পারেন এই দিনে। দেখুন অনেকেই ভগবানের মন্দিরে পাখা, মানে যে হাত পাখা করা হয় সেগুলো দেয়, হ্যাঁ, আগেকার দিনে হতো তাল পাতার পাওয়া যেত এগুলো, তো এখনকার দেখবেন ওইরকম হয় না, এখনকার অনেক সময় প্লাস্টিকের হয়েছে। এছাড়া আপনি জল দান করতে অনেকে দেখবেন একটা কলসি কলস থেকে, মাটির কলস, সেই মাটির কলসে ভর্তি করে জল নিয়ে গিয়ে মন্দিরে দান করে। এখন বন্ধুরা আপনাদেরকে পুজোর যে শুভ সময়টা রয়েছে, টাইমটা রয়েছে সেটা বলে দেবো। দেখুন বাংলাদেশে রয়েছে 30 এপ্রিল 5টা 25 AM থেকে 11টা 56 AM, আর পশ্চিমবঙ্গে রয়েছে 30 এপ্রিল 5টা 5 AM থেকে 11টা 34 AM। এই সময়ের মধ্যে আপনারা পুজো করবেন ভগবানের, এটা শুভ মুহূর্ত বা শুভ সময় রয়েছে। আর দিল্লিতে রয়েছে 30 এপ্রিল 5টা 41 AM থেকে 12টা 18 PM, এই সময়ের মধ্যে। অর্থাৎ এটা দিল্লির মধ্যে যেহেতু বৃন্দাবনও পড়েছে, আমাদের বৃন্দাবনও এই সময়ের মধ্যে হবে। আপনারা এই সময়ের মধ্যে ভগবানের সেবা পুজো এগুলো করবেন। আর তুলসী মহারানী জলদান তো আপনারা করতেই পারেন, বাড়িতেই রয়েছে, এটা আপনাদের কোথাও যেতে হবে না। এছাড়া আপনারা কোনো ধামে যেতে পারেন, যদি কেউ মায়াপুর বৃন্দাবনে যান তো সেখানে ভগবানের মন্দিরে যাবেন। এছাড়া আপনি স্নান করতে পারেন গঙ্গাতে, যাদের পাশে রয়েছে গঙ্গা যমুনা পবিত্র নদী, আপনারা সেই নদীতে স্নান করতে পারেন, তাতেও কিন্তু আপনারা অক্ষয় পুণ্যলাভ করতে পারবেন। তো এতগুলো মহিমা রয়েছে। আর এই দিনে কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার, ঝগড়াঝাটি এগুলো আপনারা থেকে বিরত থাকবেন, এটা খেয়াল রাখবেন। কারণ আপনি যদি কোনো খারাপ ব্যবহার করেন তো আপনার সেটাও কিন্তু অক্ষয় হয়ে যাবে, মানুষের মনে কষ্ট দিলে সেটাও কিন্তু অক্ষয় হয়ে যাবে আপনার অজান্তেই, তো এটা হবে। তার জন্য বন্ধুরা আপনারা কিন্তু সবসময় এই দিনে ভালো কাজ করবেন, ভালোভাবে থাকবেন, হ্যাঁ, ভালো মনে, এবং ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের বেশি করে সেবা, ভগবানের বেশি করে নাম, এইসবের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে দেখবেন মনটাও ভালো থাকবে এবং সব কিছু করতেও ভালো লাগবে। আর বিভিন্ন ধরনের রন্ধন করে আপনারা ভগবানকে সুন্দর করে ভোগ লাগাবেন, তাহলে ভগবানও প্রসন্ন হবে। আর এই দিনে তো কোনো ব্যাপার নেই, অনেকে উপবাসের এরকম নিয়ম নেই, তো অনেকে আবার অর্ধদিবস উপবাস করে, তো আপনারা ভগবানের সেবা পূজাদি করে ভগবানের রন্ধন করে তারপর ভগবানকে ভোগ লাগাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমরা বৃন্দাবনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। অনেকে কমেন্ট করবেন, কমেন্ট করে হরে কৃষ্ণ, রাধে রাধে এগুলো লিখবেন। তো আমাদের একটা রাধে রাধে লিখতে বেশি সময় লাগে না, কিন্তু আপনারা এরকম যদি লেখেন তাহলে রাধারানী অনেক প্রসন্ন হবেন, আমাদেরকে কৃপা করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলের প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।